হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সের নতুন তামিল থ্রিলার সিনেমা আরিয়ান। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 2 ঘন্টা সামথিং রানিং লেন্থ, খুব একটা বড় সিনেমা নয়, ছোট সিনেমা। এবং এই সিনেমাটা তামিল ল্যাঙ্গুয়েজের হলেও নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। চলুন এই সিনেমাটা নিয়ে একটু কথা বলে নিই। এবার এই সিনেমাটা দেখার আমার একটা প্রধান কারণ ছিল, সেটা হচ্ছে এই সিনেমার হিরো নাম বিষ্ণু বিশাল, যে এর আগে রাজশাসনের মতো সিনেমা করেছে, যেটাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার সিনেমা হিসাবে মানা হয়। এক্সাইটেড ছিলাম, দেখলাম কেমন হলো, কেমন লাগলো আমার, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এর যদি গল্পটা বলি, একদম বেশি গল্প রিভিল করতে পারবো না, জাস্ট এক লাইনে যদি গল্পটা বলি, একটা সিরিয়াল কিলার প্রথমে নিজে মারা যাচ্ছে, তারপর সে খুন করছে। অনেক বলে দিয়েছি, এর থেকে বেশি আর বলতে পারবো না। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এই একটা লাইন শুনেই না ইন্টারেস্টটা গ্রো করে যায়। সাবজেক্টটা এরকমই, এবং সাবজেক্টটা খুব ভালো একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের পেছনে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো, এবং সেটা আজকের দিনে খুব রেলেভেন্ট। সেটা হচ্ছে সোসাইটিতে থাকা কিছু ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে নিয়ে এই সাবজেক্টটা ডিল করে। এর থেকে বেশি বলতে পারবো না আমি। বলতে তো অনেক কিছু ইচ্ছা করছে, বাট সাবজেক্টটা এরকমই যে এর থেকে একটুও বেশি যদি বলি দেখার মজাটা নষ্ট হয়ে যাবে। এই সিনেমাতে যেভাবে ফার্স্ট হাফে এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, আউটস্ট্যান্ডিং। আমি জানি না সাউথ কি করে, তাদের ট্রিটমেন্ট এমন কি আছে, প্রথম থেকেই যে আপনি হুক হয়ে যাবেন, এবং প্রত্যেক মোমেন্টে না সিনেমাটা আপনাকে কিছু না কিছু প্রোভাইড করছে। পুরো সিনেমাটা জুড়ে আপনি বোর হচ্ছেন না। 2 ঘন্টা 11 মিনিট কন্টিনিউয়াসলি কিছু না কিছু হচ্ছে। বিশেষ করে ফার্স্ট হাফে যেভাবে বিল্ড আপ করা হয় গল্পটাকে, এবং গল্পটা যেভাবে স্টেপ বাই স্টেপ এগোয়, দেখতে ইন্টারেস্ট লাগে, এবং সেকেন্ড হাফের জন্য হাইপটা বাড়িয়ে দেয়। নেগেটিভ দিক আছে আমি বলছি, বাট ফার্স্ট হাফটা আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা। বিষ্ণু বিশালের পারফরমেন্স, এরকম ধরনের রোলে বিষ্ণু বিশালকে ভালো লাগে দেখতে। বডিতেও সে একটু চেঞ্জ করেছে, ট্রান্সফরমেশন করেছে, কারণ যখন রাজশাসন আমি দেখেছিলাম আর একটু রোগা পাতলা ছিল, এখন এই সিনেমার জন্য একটু বডি ফডি বানিয়েছে, হাত টাত গুলো দেখলাম যে মানে মাস্কিউলিন টাইপের একটা বডি বানিয়েছে, এবং তাকে দেখতে ভালো লাগছে। অ্যাজ কপ তাকে মানায়, এবং তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। সে ছাড়াও সাপোর্টিং কাস্টে যারা ছিল, যে ভিলেন, রিপোর্টার আছে একজন, প্রত্যেকে যতজন ভিকটিম আছে প্রত্যেকে এখানে এত সুন্দর পারফর্ম করেছে, এবং তাদের পারফরমেন্সের জন্য না সিনেমাটায় লাস্টে গিয়ে ইমোশনটা কানেক্ট করে যায়। এখানে মেকার্সরা চায়নি যে দর্শক খুব ইমোশনাল হোক, সেই জন্য ইন্টেনশনালি লাস্টে গিয়ে তারা ইমোশনাল পার্টটা খুব কম রেখেছে, কিন্তু যেটুকু রেখেছে সেটুকুতে আপনি ইমোশনাল ফিল করতে পারবেন। নেটফ্লিক্স এসছে, বুঝতেই পারছেন, লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং। যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করা, যেভাবে গাড়ির সিকোয়েন্স গুলো ডিজাইন করা হয়েছে, চেজিং সিন গুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো বেশ ভালো। লুক অ্যান্ড ফিল খুব সুন্দর। কালার কারেকশনের কাজ আউটস্ট্যান্ডিং। লাল কালার শেড, তারপরে কোনো জায়গায় ইয়েলিশ কালার শেড, সেই জায়গাগুলোকে যেভাবে আনা হয়েছে, কালার টোন রাখা হয়েছে ভালো। বিজিএম সাবজেক্টকে আপলিফট করে, এবং বিজিএম, কালার টোন, লুক অ্যান্ড ফিল সব মিলিয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব খুব স্ট্রং। এবং ওভারঅল আপনি যদি সিনেমাটাকে বিচার করেন, সিনেমাটা ভালো একটা সিনেমা হয়েছে। এবার এই সিনেমাটা কি রাজশাসনের মতো হতে পারলো? না, সেটা নয়, এবং সেটা বোধহয় আর সম্ভবও নয়। রাজশাসন একবারই তৈরি হয়, এবং সেটা হয়ে গেছে। যেমন দৃশ্যমের মতো সিনেমা একবারই তৈরি হয়, ওটাকে রিক্রিয়েট করা বা ওই লেভেলে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট, খুব চাপের ব্যাপার। তো রাজশাসনের মতো তো অবশ্যই হয়নি, এবং তার প্রধান কারণ হচ্ছে, আপনি যখন রাজশাসন বলে সিনেমাটা দেখবেন, দেখবেন রাজশাসন বলে সিনেমাটা না খুব রুটেড একটা সিনেমা, সেখানে ট্রিটমেন্টটাও খুব রুটেড করা। বাট এখানে না কি করা হয়েছে, কমার্শিয়ালি অ্যাপ্রোচে সেকেন্ড হাফটাকে নিয়ে যাওয়া হয়েছে। ফার্স্ট হাফটা তবুও রুটেড ফিল দিচ্ছিল, কিন্তু যখন সেকেন্ড হাফে আসে সেখানে অ্যাকশন ট্যাকশন ঢুকিয়ে জিনিসটাকে খুব কমার্শিয়াল মোড়কে প্রেজেন্ট করা হয়েছে। এবং যেহেতু বিষ্ণু বিশালের আগের সিনেমা রাজশাসন খুব পপুলার, খুব হিট, এবার মেকার্সরা চেয়েছে যে তাকে একটু ওভার দ্য টপ করে প্রেজেন্ট করি, একটু মাসি ভাবে প্রেজেন্ট করি, যেটা সাউথের মেন্টালিটি থাকে। তো সেইভাবে তাকে প্রেজেন্ট করতে গিয়ে এই যে থিমটা বা যে জিনিসটা নিয়ে ডিল করছে, যে সাবজেক্টটা নিয়ে ডিল করছে, সেটা না কোথাও গিয়ে খাপছাড়া খাপছাড়া বলে মনে হয়। আপনার মনে হয় যে এই সাবজেক্টটা এরকম মাসি ট্রিটমেন্ট বা এরকম কমার্শিয়াল ট্রিটমেন্টের দরকার ছিল না। এই সাবজেক্টটা দরকার ছিল আরো রুটেড ট্রিটমেন্টের। সেই জিনিসটা সেকেন্ড হাফে গিয়ে আপনি দেখতে পান না। জিনিসগুলো মানে যেভাবে ক্লু গুলো পাচ্ছে, যেভাবে কেসটাকে সলভ করছে, সেখানে কিছু কিছু জায়গায় একটু মানে ম্যাজিক্যাল হয়ে যায়, সিনেম্যাটিক লিবার্টি একটু নেওয়া হয়েছে, এবং সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। লাস্টের দিকে গিয়ে কেমন যেন ঠিক ক্লাইম্যাক্সের আগে যে ক্লু গুলো পাচ্ছিল, সেগুলো কেমন যেন মিলে 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 গেল।
এবং যে মজাটা আপনাকে ফার্স্ট হাফ দিচ্ছিল, যে এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে ফার্স্ট হাফ দিচ্ছিল, টেনশনটা দিচ্ছিল, সেটা সেকেন্ড হাফে গিয়ে ছিল। তারা রেখেছে, ওই যে বললাম 2 ঘন্টা 11 মিনিট না কত মিনিটের সিনেমা, 11 বা 12 মিনিটের সিনেমা, তো সেখানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু হচ্ছে, আপনি বোর ফিল করবেন না। কিন্তু দেখতে দেখতে আপনার এটা অবশ্যই ফিল হবে যে ফার্স্ট হাফটা বেশি এঙ্গেজ করতে পারছিল, সেকেন্ড হাফটা ভালো কিন্তু অতটা বেশি এঙ্গেজ করতে পারছে না আমাকে। তো সেখানে সেকেন্ড হাফটা উইক, কারণ সেখানে কমার্শিয়াল এলিমেন্ট, কমার্শিয়াল মোড়কে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সাবজেক্টটা ডিমান্ড করছিল না, এবং জিনিসটাকে যেভাবে মানে সিনেমাটিক লিবার্টি নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাও আমার মনে হয়েছে একটু আননেসেসারি। আরেকটু জিনিসটাকে যদি ধরে প্রিপেয়ার করা যেত, তাহলে এটাও একটা আউটস্ট্যান্ডিং কন্টেন্ট হতো। তবুও যারা থ্রিলার সিনেমার ফ্যান, যারা লাস্ট অব্দি একটা ভাবছেন এবং লাস্টে গিয়ে চমকটা পেতে চান, আপনি নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে খুশি হন আমার মতো। যে কেননা যখনই আমি থ্রিলার সিনেমা দেখি, আমি সবসময় ট্রাই করি যে আমি সেই জিনিসটার মানে সেই জিনিসটার মধ্যে দিয়ে গো থ্রু করার, যে কে খুন করেছে, কেন খুন করেছে, যেগুলো পাজল গুলো আছে ওগুলো আমিও নিজের মাথায় মানে সেগুলোকে জয়েন করার চেষ্টা করি। লাস্টে গিয়ে কখনো মেলে কখনো মেলে না, যেগুলো মিলে যায় অবভিয়াসলি সেগুলো ভালো রাইটিং এর পরিচয় নয়, কিন্তু যেগুলো মেলে না সেগুলো আউটস্ট্যান্ডিং। এখানে লাস্টে গিয়ে যে টুইস্টটা দেয় সেটা ওয়ার্ক করে, এবং যারা এরকম ধরনের আনএক্সপেক্টেড টুইস্ট দেখতে চান, লাস্টে গিয়ে এমন একটা জিনিস দেখতে চান যে জিনিসটা শেষ হয়ে গেল কিন্তু ওই যে বলে না, শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা জায়গায় আপনি চলে আসতে চান, ওই শক ভ্যালুটা পেতে চান, যাদের সাউথের থ্রিলার সিনেমা পছন্দ তারা যান এই সিনেমাটা চেক আউট করুন। আমার এই সিনেমাটা ভালো লেগেছে এবং বেশ ভালো একটা সিনেমা। অ্যাভারেজের থেকেও আমি এই সিনেমাটাকে অনেকখানি উপরে রাখবো। হ্যাঁ, রাজশাসনের মধ্যে আউটস্ট্যান্ডিং বা আউট অফ দ্য বক্স কিছু নয়, কিন্তু এই সিনেমাটা যথেষ্ট ভালো একটা থ্রিলার সিনেমা হিসাবে অন্তত আমি কনসিডার করতে চাইবো। এই ছিল রিভিউ আরিয়ান বলে সিনেমাটার। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।